গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো এই যে সকালবেলায় একটা কাজ নিয়ে হাজির। তো একটা কাজ বলতে আমি কালকে গিয়েছিলাম দোকান বলতে যেখানে ওই লেপ গদি তোশক এইসব বানানো হয় সেখানে। তো ওখানে গিয়ে সব জিনিসপত্র দেখে আসছিলাম আর ওনাদেরকে বলে আসছিলাম যে আমাদের বাড়িতে গিয়ে একটা গদি বানিয়ে দিতে হবে। তো ওনারা রাজি হন যে হ্যাঁ, বাড়িতে গিয়ে বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো কোন তুলোটা দিয়ে বানাবেন সেগুলো দেখে সব দাম দর করে দিয়ে যান। তো আমরা দেখে শুনে চলে আসছিলাম, দাম দর করেও চলে আসছিলাম। তো সকালবেলায় দেখি বাবানকে স্কুলে পৌঁছাতে গেছি। তো আমি ঠিক 8টাও বাজেনি, 7:45টার দিকে পৌঁছতে গেছিলাম। তো 8টার সময় এসে দেখছি না, এই দাদা এসে ফোন করছে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে আসছিলাম। তো ওনাদেরকে বলেছিলাম যে 9টার দিকে আসবেন, তাহলে কি হয় আমি এক কাপ চা খেয়ে কমসে কম এই যে কাজটা করতে আসছে ওয়েট করে দাঁড়িয়ে দেখতে পারতাম। তো যাই হোক, ওনারা যখন চলে আসেন বাড়ি বয়ে, তো এনাদেরকে তো আর আমি বলতে পারি না যে আপনারা এখন বসুন, আমি এখন চা খাবো। তো যাই হোক, কাজে লাগিয়ে দিয়েছি। আর এদিকে না টিটু বোন ওরাও নিচে আসছে, নিচে এসে দাঁড়িয়েছে। তো বোন টিটু ঘুমোচ্ছিল, তো সেই মাত্র ঘুম থেকে উঠেছে। আমি বাড়িতে এসে বললাম যে ঠিক আছে আপনারা দাঁড়ান, আমি একটু আমার রুম থেকে আসছি। আর নিচে গ্রাউন্ড ফ্লোরে ওরা বানাচ্ছে গদিটা। তো বেশ কয়েকক্ষণ সময় লাগবে, কয়েকক্ষণ বলাটা ভুল, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তো সেটা জানি, একটা গদি হবে আর একটা হচ্ছে কোলবালিশ হবে। আর এদিকে না বোন 3টে জবা গাছ নিয়ে আসছিল। তো জবা গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর এখন না প্রচুর ফুল ফোটে, প্রত্যেক দিন কমসে কম এদিক ওদিক করে সব গাছগুলো মিলিয়ে 15টা 16টা করে জবা ফুল ফোটে। আর এখন মনে হয় জবা ফুলেরই সিজন। এখানে একটা লাগিয়েছি। আর এই যে এই গাছটাও নিয়ে আসছিল, এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা জবা আছে, তবুও আরেকটা বোন নিয়ে আসছে, লাগিয়ে দিচ্ছি। ফুলের আর কি, একটা গাছের জায়গায় 2টো গাছ হলেই বা কি হলো, মানে অনেকগুলো ফুল হলেই হলো, তাহলে পুজো করতে সুবিধা হয়। আর জবা ফুল না গোটা বছরই ফোটে। আর প্রচুর কলি প্রত্যেকটা গাছে। আর টিটু নিচে চলে আসছে ঘুম থেকে উঠে। তো ও তো খুব খুশি। বোন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিছু যেমন কাই থাকে, যেমন তুলোগুলো ওজন করা হলো, তো একটা 12 কিলো তুলো দিয়ে একটা গদি বানানো হচ্ছে। তো ওজনটা দেখলাম, দেখে টেখে তারপরে ওনারা ওনাদের মতন তুলোটাকে ঝাড়ছে। আর এদিকে আমি বোন টিটু আছি, তা করতে করতেই আবার টিটুর খেলাধুলাও চলছে, বেশ ভালোই হচ্ছে। আর ওদিকে ওই দাদা আরে কাজ করছে বলছে গদিটা বানাচ্ছে। তো এখন কমসে কম 2 থেকে আড়াই ঘন্টা তো লাগবেই, তো নিচেই থাকবো। আর এদিকে দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে, সেই ফুলগুলোই দেখছি, একটু একটু করে ভিডিও করছি, আর বেশ ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। তো এই গাছটা দেখলেই না, মানে কি বলবো, কি মোটা সোটা, কত বড় গাছটা। সব লাগানো ওই একটা গাছই লাগিয়েছিলাম, তো ওখান থেকে এত মানে গোটা বছরে বাচ্চা হয়, তো সেখান থেকে সরিয়ে সরিয়ে আরও অনেক টবে টবে আলাদা করে করে লাগিয়েছি। আর এই দিকেই দাদাদের তুলোটা ঝাড়াও হয়ে গেছে। তো এখন এই কাপড়ের ভেতরে তুলোটা ভরবে, তারপর সেলাই করবে, আস্তে আস্তে সব করছে। তবে দেখাচ্ছি আমি অল্প অল্প করে ভিডিও করে। একটা ওই লেপটা বানাতে 2 ঘন্টা টাইম লেগেছে পুরো একদম। তো অতক্ষণ তো আর আমি ভিডিও করে রাখিনি, একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছি। তো এখন এই যে গদিটা পুরো সেলাই করতে লেগে গেছে, আর দুজন মিলে বানাচ্ছে। আর লেপ তোষক দেখেছি ছোটোর থেকেই, যে যখন বাড়িতেও আমার বাপের বাড়িতে বানাতো, দুজন করে করেই বানায়, তাহলে একটু তাড়াতাড়ি হয়। তো আমার মেয়ে যখন বানাচ্ছিল, আমি পরে যখন ভিডিওটা দেখে, বাবান তো ছিল না, বাবান তো স্কুলে গিয়েছিলো, তো বাবান বলে মাম্মা কতক্ষণ সময় লেগেছে, এটা তো বেশ অনেকক্ষণ সময় লাগার কথা। তো আমি বললাম হ্যাঁ 2 ঘন্টা তো লেগেছে গদিটা বানাতে। তো এখন এই যে কোলবালিশ বানাবে, তো সেই জন্য 2.5 কিলো তুলো লাগবে বলছে। তো 2.5 কিলো তুলো এখন ওজন করা হচ্ছে, সেটা এখন দেখছি। তারপর ওটা আবার ওরা ভালো করে ধুনে দেবে, তারপর বানাবে। যদিও ওনারা এই সবে খুব পারদর্শী, তো সেই জন্য ওনাদের বেশিক্ষণ সময় লাগবে না। যদি এই সব কাজ আমরা বানাতে যাই তাহলে তো পারবও না, আর করতে গেলে তো ঘন্টার পর ঘন্টা কখন পেরিয়ে যাবে জানতেও পারবো না। তো যাই হোক,
আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তারপর বাড়িতে যাব। তারপর আজকে পুরো কাজ বাকি আছে, কারণ বাবানের শুধুমাত্র টিফিন বানিয়েছি, বাবানকে স্কুলে দিয়ে আসছি, তারপরে এখন কিচ্ছুই হয়নি। আর এদিকে আমি কোলবালিশটা বানাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, বানানো চলছে, ওখানেই আছি। আর বোন টিটুকে নিয়ে রুমে গেছে, বলে ওকে তো সকালে টিফিন খাওয়াতে হবে, তো আমি এবার তাহলে চলে যাই, না হলে এবার লেট হয়ে যাবে। ঠিক আছে চলে যা। তো ওইদিকে বোন টিটুকে খাওয়াচ্ছে রুমে নিয়ে গিয়ে, আর আমি এদিকে দেখছি যে কোলবালিশটা বানাচ্ছে, তো এখানে ওয়েট করছি। তো যাই হোক, এইসব কাজগুলো না সবসময় তো হয় না। আর এই যে তুলো মানে ওদেরকে ধুনে টুনে মনে হচ্ছে 2.5 কিলো তুলোটাকে 5 কিলো করে দিয়েছে। তো যাই হোক, দেখ তুলো জিনিস ওই রকমই দেখায় অনেকটা, কিন্তু আবার হাতে করে যখন আমরা চুপকে দিই, মানে টিপে ধরি, তখন আবার অল্প লাগে। তো এই যে এদিকে আমার কোলবালিশটাও হয়েই আসছে, হয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে ওদের পেমেন্টটা করে দেব। আর কালারগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, কোলবালিশের কালারটাও খুব সুন্দর, আর গদিটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবসময় পছন্দ মতো কালারও পাওয়া যায় না, তো একটু কালারফুল হলে বেশ ভালো লাগে। পিঠে দেবে, হ্যাঁ। এখানে কালীবাজারে 250 টাকা করে বিক্রি হয়, নিয়ে আসিনি আমি, না নিজে হাতে দেখে বানাবো। একই কাপড় দেয়। এইসব কোলবালিশ গদি সবসময় দোকানে কিন্তু রেডিমেড বিক্রি হয়, কিন্তু রেডিমেডে কি হয়, ওই উল কাটা দিয়ে বানিয়ে রেখে দেয়। হ্যাঁ, দাম কমেও বিক্রি হয়, কিন্তু জিনিসটা ভালো হয় না। তো ওই জন্য তুলো নিয়ে এসে, মানে তুলো ওদের কাছ থেকেই নেওয়া হয়েছে, ওই দাদাদের কাছ থেকেই, দোকানিদের কাছ থেকে, কিন্তু মানে আমার পছন্দ মতো তুলো নিয়ে সেটা দিয়ে বানানো, সেটার কিন্তু জিনিসটা অনেক ভালো হয়। তো উপর থেকে তো সব জিনিসই দেখতে ভালো লাগে, কিন্তু এই যে বানানো হলো, এটার কিন্তু অনেক ভালো কোয়ালিটির তুলো দিয়ে বানানো হলো, কিন্তু যখন রেডিমেড কিনি আমরা, সেটা হয় না। মানে আমরা নিয়েওছি, আগে দেখেওছি, তো সেগুলো কি হয়, ওই কালো কালো উল কাটা বা কোনো কাপড় কাটা দিয়ে বানিয়ে রেডি করে রাখে, দামটা একটু কম পড়ে। কিন্তু হ্যাঁ, যখন নিজেরা তুলো সব কিছু চোখের সামনে দিয়ে দেখে বানায়, সেই জিনিসটা কিন্তু কোয়ালিটি ভালো হয়। হ্যাঁ, একটু দাম বেশি পড়ে, কিন্তু জিনিসটা ভালো অবশ্যই হয়, কারণ এইসব জিনিস তো আর দিনের দিন নষ্ট হয়ে যাবে না বা ফেলে দেবো না। এইসব জিনিস হচ্ছে দিনের পর দিন ইউজ হয়, বছরের পর বছর থাকে, একবার বানালে কতদিন যে যায় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ওই দাদা আর এখন রুমে এসে দিয়ে গেছে, আর ওনাদেরকে পেমেন্টটাও করে দিয়েছি। তো এই যে লেপটা আর গদিটা দুটোই মিলে 3000 টাকার মতো পড়েছে, বেশ ভালো কিন্তু হয়েওছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি, তাপস আর টিটু, 3 জনে। আর টিটু ব্যস্ত হয়ে যাচ্ছে কি কখন স্কুটিতে চাপবে। আমরা যাচ্ছি বাবানকে স্কুলে নিতে। আর রোদ্দুর আছে, আর টিটু টুপি পরেছে। টিটু এমনভাবে টুপিটা পরেছে যাতে না ওর মুখটা দেখা যায়। খুব মজা করে যাচ্ছে, খুব আনন্দ করে যাচ্ছে। আর এমনিতেও টিটু স্কুটিতে বসে ঘুরতে টুরতে যেতে ভালোবাসে। তো রোদ্দুর আছে, তো যাই হোক, বাবানকে এবার নিয়ে বাড়ি যাব। আজকে অনেকগুলো কাজ আছে, এক্সট্রা কাজ, যেগুলো করতে হবে, যেগুলো সব সময়ের জন্য নয়, মাঝে মাঝে করতে হয়। এই যে আমরা এখন রুমে চলে আসছি, আর এই যে আমার পাকা বুড়ো টুপি পরে ঘুরছে। তো এখন রুমে গিয়ে দেখি আরও কী কাজকর্ম আছে। আর এখন দুপুরবেলা। তো যাই হোক, এটা কিন্তু যেটা খাবার নিয়ে বসেছি, এটা কিন্তু মানে দুপুরের খাবার না, এটা রাতের খাবার। সারাদিনে অনেক রকম কাজকর্ম ছিল, তাপসের একটা চশমা অর্ডার দেওয়া ছিল, সেটা নিয়ে আসা হয়েছে বিকেলবেলায় বেরিয়ে। তাছাড়া আরও অনেক কাজ ছিল, যেহেতু তাপস চলে যাবে, তো সেই জন্য। তো বাবান চেয়েছিল আজকে রোল খাবে, তোর পাপা আজকে রোল নিয়ে আসছে। আর আমার বাবানের এদিকে টিউশনারে ছিল, আরও এক্সট্রা অনেক কাজ ছিল, সেই জন্য আজকে রাতের বেলা খাবার বানানো হয়নি, খাবারটা বাইরে থেকে নিয়ে আসছি। তাপস বলেই ছিল যে আজকে বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবো, তুমি এক্সট্রা যেই কাজগুলো রয়েছে সেগুলো করে নাও। তো বাবান রোল খাবে বলেছিল, বাবানের জন্য রোল নেওয়া হয়েছে। আর আমাদের সব আরও অন্য খাবার নিয়ে আসা হয়েছে, কি তন্দুরি রুটি, তারপর ওই হরিয়ালি চিকেন, আরও কিছু তন্দুরি চিকেন নিয়ে আসছিলো তাপস। তো সেগুলো নিয়ে আমরা এখন বসে গেছি রাতের বেলা, তো সবাই মিলে খেয়ে নেব। তো রাতের ডিনারটা এবার করব।
আর এদিকে কিন্তু তন্দুরি রুটিটা মানে বাড়িতে নিয়ে আসতে একটু না মানে কি বলবো চিমড়া হয়ে গেলো। হয়তো রেস্টুরেন্টে বসে খেলে অতটা মানে চিমড়া হতো না, টেস্ট ছিল, কিন্তু একটু রুটিটা জানি না একটু চিমড়া লাগছিলো। কিন্তু হ্যাঁ, চিকেনের টেস্টগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর চিকেন কষা নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, এখন খাবারটা রেডি করছি, সবাই মিলে এবার খেয়ে নেব। আর টিটু আজকে খেতে বসেছে একসাথে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই বাই, গুড নাইট। আর টিটু এদিকে কিন্তু সবারই মাঝে বসে গেছে খাবার নিয়ে, একটা ওর ভাগেরটা নিয়ে, একটা প্লেট নিয়ে। আর টিটু কি মানে সবাইকে নিয়ে বসবে। আর এদিকে না সস খেতে খুব ভালোবাসে। হরিয়ালি চিকেন খাচ্ছে টিটু এখন। তবে হ্যাঁ, রেস্টুরেন্টের খাবার তো একটু ঝাল আছে, মানে টেস্ট লাগছে বলে নিয়ে বসে গেছে। খাবে কতটা তার কোনো ঠিক নেই, দেখা যাক। তবে যতটুকু খাচ্ছে খাক। আর হ্যাঁ, তো আমরা এদিকে এখন খাবারটা খেয়ে নেব। তো বাই বাই, গুড নাইট। মিষ্টি মিষ্টি লাগছে।